বিমানিহা আলাইহি, কেউ যদি মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না করে, কেউ যদি মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না করে, চুল ছিঁড়ে, এইভাবে যারা বিলাপ করে জোরে জোরে কান্না করবে, কান্না করার কারণে কবরের মধ্যে আযাব হয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করলাম, প্রস্রাব করার পর ঢিলা কুলুপ ব্যবহার করব ইনশাআল্লাহ। 2 নম্বর, কবরের আযাব থেকে বাঁচার জন্য, যেহেতু গীবত করলে কবরে আযাব হয়, আজকে থেকে আমরা ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো গীবত, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা আর কোনোদিন করব। 2 নাম্বার গেল। 3 নাম্বার, যদি কেউ কোনোদিন আমার কাছে টাকা পায়, ঋণ পায়, যত কম হোক যত বেশি হোক, হায়াত থাকতে এটা পরিশোধ করে এরপরে কবরে যাব। 4 নাম্বার, মারা যাওয়ার পরে আমাকে নিয়ে যেন কেউ বিলাপ করে না, কান্নাকাটি করে, মাথার চুল না ছিঁড়ে, এইভাবে কেউ যেন কান্নাকাটি না করে, এই ব্যবস্থা আমরা যাতে না করে যাই। এই সমস্ত অপরাধ থেকে আমরা যদি বাঁচতে পারি আর ওই 5টা আমল যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।